আমার ভগবান এবং অর্জুন রথের মধ্যে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। অর্থাৎ একজন ভিক্ষু অর্জুনের কাছে এসেছে। অর্জুন বলছে, তুমি ভিক্ষা কেন করো? বলছেন, আমি তো অন্য কোনো কাজ করতে পারি না, আমার সংসারে বড়ই অভাব, এই জন্য আমি ভিক্ষা করি। অর্জুন বলছেন, আমি তোমার অভাব দূর করবো। ভগবান একটা মুচকি হাসি দিয়েছে, আমি তোমার অভাব দূর করবো। ভগবান কিছুই বললো না, মুচকি হাসি। অর্জুনের কথা শুনে, আমি তোমার অভাব দূর করবো, মুচকি হাসি দিল। একটা সোনার কয়েন দিল। সোনার কয়েনে ভিক্ষুক যখন যাবে, মা নদী পথ দিয়ে যেতে হবে, তো তৎকালীন সময় রাস্তাঘাট এত ভালো ছিল না, নদী পথে যখন যাবে নদীর মধ্যে ফেলে দিয়ে চলে গিয়েছে। যখন ঘরে গেল, গিয়ে দেখে আর না, কি হলো আমার, এখন ভেবেছিলাম অভাব দূর হয়ে যাবে, অভাব আমার দূর হলো না। 15 দিন চলে গেল, আবার দেখা হলো অর্জুনের সাথে। কার সাথে দেখা হলো গো? অর্জুনের সাথে আবার দেখা হলো। অর্জুন তো দেখে অবাক। অর্জুন বলছে, কি গো, তোমাকে না আমি স্বর্ণ টাকা দিলাম, তুমি এখন আবার কেন ভিক্ষা করছো? বলছেন, আর বলবেন না আমাকে, আপনি দিয়েছিলেন কিন্তু যেতে হবে, পথের মধ্যে হারিয়ে চলে গিয়েছি। বলছে, ভয় নাই, আমি তোমার অভাব মোচন করবো। ভগবানের আবার আসি, ভগবানের আবার আসি। কেউ কারো অভাব দূর করতে পারে না, কেউ পারে না। ভগবান মুখকে আসে, কিছু বলে না। ভগবান কিচ্ছু বলে না। কেন? আমি বোধ, আমার বোধ, আমি দূর করবো। আবার টাকা দিল, আবার টাকা দিল যখন, এখন সে চিন্তা করলো, এখন আর পকেটে রাখবো না, হাতেই রাখবো। প্রথমবার রেখেছিলাম, হারিয়ে গিয়েছে, হাতে রাখলো। নদীটা পার হলো, নদীটা তো ময়লা থাকে, তো এখন কি করলো জানো মা? কয়েনটা নিচের মধ্যে রেখে যখনই পা ধুতো করলো, কয়েনের কথা ভুলে গিয়েছে, বাড়িতে চলে গিয়েছে। এখন গিয়ে বাড়িতে গিয়ে মনে পড়লো এই স্বর্ণের টাকার কথা। হায় হায়, আমার কি হলো গো, আমার কি হলো, আমার কপালটাই খারাপ, আমার কপালটাই মন্দ, আয় হায় আমার কি হলো। বারবার আয় হতাশ করতে লাগলো। কিছুদিন পরে আবার দেখা। অর্জুন বলছে, বাটপার, তোমাকে বারবার দিয়ে আমি টাকা, তুমি কি বলো? তখন সে বলছে, আমার এবারও ভুল হয়ে গেছে, কিন্তু এখন যদি আপনি দেন, চিন্তা নাই, আমি অভাব দূর করবো। আহা, 3 বার বলো। কয়বার গো? 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়। কেউ কারো অভাব দূর করতে পারে না। ভগবান মুচকি আসে। 3 বারের মাথার মধ্যে একই অবস্থা। চিন্তা করলো, এখন কোন জায়গায় আর রাখবো না, একদম ঘরের মধ্যে চলে যাবো। কোথায় চলে যাবো? ঘরে গেল। ঘরে গিয়ে দেখি স্ত্রী না। স্ত্রী চিন্তা করলো, স্বামী গিয়েছে ভিক্ষা করার জন্য, আমি দেখি 4 বাড়িতে ভিক্ষা করে খিচুড়ি পাই, স্বামীর জন্য রন্ধন করে রাখবো, স্বামী আসবে তৎক্ষণাৎ তাকে দিয়ে দিব। চলে গেল। সে চিন্তা করলো, স্ত্রীও নাই, কোথায় রাখবো? রান্নাঘরে গেল। রান্নাঘরে গিয়ে কলসির মধ্যে রেখে ভাবলো, আমি পাটা দৌত করে আসি, তার মধ্যে আমার মনে হয় চলে আসবে। যখন কলসির মধ্যে রেখে গেল নদীতে পা দৌত করার জন্য, এদিকে বউ চলে এসেছে। বউ চলে এসে ভাবলো, একটু জলও তার জন্য আমি নিয়ে আসি। কলসিতে করে, বলো না গো, কলসিতে করে জল নিয়ে আসি। ওই কলসিতে করে জল আনতে, কলসি দৌত করে না ভালোভাবে, ফেলে দিয়েছে। এখন ঘরের মধ্যে দৌড়ে আসলো, এসে দেখে না। অবাক, বললো সমস্ত ঘটনা বলে। বলছে, তুমি না গিয়েছিলে ওই ভিক্ষা করার জন্য, আমি ভাবলাম তুমি আসবে, তুমি আসার পূর্বে আমি সমস্ত কিছু রেডি করে রাখি, জল আদি অন্ন রেডি করে রাখি, তুমি আসবে, সঙ্গে সঙ্গে তোমাকে আমি দিয়ে দিব। তখন বলছে, সমস্ত ঘটনা খুলে বললো এবং আয় হতাশ করতে লাগলো। পুনরায় কিছুদিন চলে গেল, ভিক্ষা করতে গেলে দেখা হয় না, অর্জুনের সঙ্গে আবার দেখা হলো। অর্জুন বলছে, আমি আর তোমার অভাব দূর করতে পারবো? ভগবান অর্জুনকে ধরে বলল, অর্জুন তুমি এখন বুঝতে পেরেছো যে তুমি পারবে না, তুমি পারবে না। তখন ভগবান নিজের থেকে একটা স্বর্ণের কয়েন দিল। তৎক্ষণাৎ তার মাথার মধ্যে বুদ্ধি চলে আসলো, এখন আর কোনো জায়গায় যাব না, বাড়িতে যাব না, নদীতে যাব না, কিছুই যাব না, সাক্ষাৎ বাজারে চলে যাবো, গিয়ে ব্যবসা দিব একবার। এখন আর কোথাও যাব না। এতক্ষণ বুদ্ধিটা আসে নাই, কিন্তু যখন আমার গোবিন্দ দিল, একদম বুদ্ধি খুলে গিয়েছে। অভাব দূর করতে পারে একজন, তিনি কে? সবাই তিনি হচ্ছে ভগবান। কেউ কারো অভাব দূর করতে পারে না। আমাদের জীবনে সব থেকে বড় অভাব হলো কৃষ্ণ নামের অভাব। আমাদের জীবনে সব থেকে বড় অভাব হলো ভক্ত সঙ্গের অভাব। আমাদের জীবনে সব থেকে বড় অভাব হলো নিতাই নামের অভাব। সব ঠিক আছে, টাকা পয়সা ঘর বাড়ি সব পরিপূর্ণ, কিন্তু আমাদের জীবনে সব থেকে বড় অভাব হলো হৃদয় মন্দিরে গোবিন্দের জন্য একটা আসন আমরা বানাতে পারি। সব থেকে বড় অভাব, ঘরের মধ্যে লক্ষ টাকা খরচ করে মানুষ আসন বানায়, কিন্তু হৃদয় মন্দিরে আমার গোবিন্দ যেখানে থাকলে সব থেকে বেশি প্রসন্ন হয়, সেখানে আমরা আসন বানাতে পারি, সেখানে পারি না। নিবেদন সকলের চরণে জেনে যাও।
এই কথাগুলো জেনে যাও। অভাব দূর করতে পারে কে? আওয়াজ না এদিকে কে?